পর্যন্ত তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া ঝুলন্ত থাকবে। তাহলে সেই নবীর উপর দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? এই কনকনে শীতের মাঝে যারা ঘরে বসে আছেন, যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে, যারা দোকানে বসে বসে চায়ের আড্ডায় আছে, আমি তাদের কাছে প্রশ্ন, আজকে যদি ওই ভাইরা মৃত্যুবরণ করে, বলেন তো এই শীতের মাঝে তাকে কি কম্বল পেঁচিয়ে রাখবে নাকি কবরের মধ্যে কালকে ব্যবস্থা করবে? আমার বন্ধুরা, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে কাপড়ের কাপড় আনতে, কেউ যাবে রে খেজুরের ডাল আনার জন্য, কেউ যাবে মাইকিং করতে। কথা খুব ঠিক না ঠিক? শুধু ঠান্ডা নয়, যদি আজ থেকে ঝড় শুরু হয়, বৃষ্টি শুরু হয়, কোমর পর্যন্ত কবরস্থানে পানি হয়ে যায়, বলুন তোরে বন্ধু, তাকে কি ঘরের মধ্যে যত্ন করে রাখবে নাকি কবর দাফনের ব্যবস্থা করবে? তাই বলি ও বন্ধু, একবার আল্লাহ রাসূলের মহব্বতে মাহফিলের মধ্যে চলে আসেন। আল্লাহর কসম বলি রে, যদি আপনি আরামের বিছানা দূরে ঠেলে দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসে যান, ফেরেশতারা যে আজকে ভিডিও করে রাখবে, মাইয়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, ৭০,০০০ ফেরেশতা ইল্লা হাফাতুহুল মালায়েকা আপনাদেরকে বেষ্টনে দিয়ে আছে। সুবহানাল্লাহ কোন বন্ধুরে আমার, হাসরের ময়দানে যদি আপনি ধরা পড়ে যান গুনাহগার হিসাবে, জাহান্নামী হিসাবে, ফেরেশতারা সেদিন আল্লাহর সামনে সেই ভিডিওটা ছেড়ে দিবে। আল্লাহ জিম্পাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উদ্যোগে আল্লাহ কতগুলো মানুষ ঠান্ডার মাঝে বসেছিল, যদিও তারা জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ এই বসার কারণে কি তুমি তাদেরকে মাফ করবা না? আমার আল্লাহর সেদিন দয়া হয়ে যাবে, মায়া হয়ে যাবে। আমার আল্লাহ বহুত মানুষকে সেদিন আজকের মাহফিলে বসার কারণে ক্ষমা করে। আপনার দাদা চলে গেছে সেই চিন্তা করে, আপনার বাবা বিদায় নিয়ে চলে গেছে সেই কবরের কথা চিন্তা করে, আপনিও চলে যাবেন মরণের কথা চিন্তা করে। সবাই দুনিয়ার ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে, আরামের বিছনাকে দূরে ঠেলে দিয়ে মাহফিলে এসে বসে নবীজির উপর মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরেকটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি। আহাডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, সবাই বলুন তো ওই জায়গার নাম কি? আল্লাহ 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 আল্লাহ, চিৎকার করে বলুন আল্লাহ। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, ও
উপরেতে বাঁশের ছাউনি, আলো বাতাসে থাকবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মাশাআল্লাহ। মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, বলেন আসমানের মালিক যে আল্লাহ। মাশাআল্লাহ। জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 মাশাআল্লাহ। দেখব বলে মনে রাম, দেখব বলে মনে রাশা গো নবী, স্বপনে তোমারে যে নবী গো। একবার দেখা দিবেন কি আমারে, মাশাআল্লাহ। মুনামাফ হবে কারণে রাখিব নবী পাই, না পাইলে কিও পায় হবে গো নবী, না পাইলে কিও পায় হবে গো নবী। আল্লাহ 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 কবর হাসরে যে নবী গো মারে। মাশাআল্লাহ। আল্লাহ না পাইলে কিও পায় হবে গো নবী। মাশাআল্লাহ। না পাইলে কিও পায় হবে গো নবী, কবর হাসরে এ নবী গো। একবার দেখা দিবেন কি আমারে, মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কন্যা মারহাবা। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলি ইয়া হাবিবাল্লাহ। জাঙ্গির পশ্চিম পাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী আবু মোহাম্মদ মাসুম সাহেব, সকলে আওয়াজ করে বলি মারহাবা।
আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বাবুল ভেন্ডার সাহেব, মাহফিলের অতিথিবৃন্দু মুজিবুর রহমান লিটন সাহেব, জনাব মোহাম্মদ মনসুরুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভুঁইয়া সাহেব, জনাব মোহাম্মদ মামুন ভুঁইয়া সাহেব, জনাব মোহাম্মদ আলী আকবর মোল্লা সাহেব, জনাব হাজি মোহাম্মদ পানাউল্লাহ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ইয়াজুল গাজী সাহেব, জনাব মোহাম্মদ সোহেল আরমান সহ বহু অতিথিবৃন্দু মাহফিলের তাকরীর পেশ করেছেন। হাজিউল হারামাইন ও শরীফাইন বিশেষ বক্তা, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, এই মধ্যপাড়া জাঙ্গির মধ্যপাড়া বাইতুল নাজাত জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ইমরান বিন ইলিয়াস সাহেব, ইতিপূর্বে তাকরীর পেশ করেছেন হাফেজ কারি মাওলানা আনোয়ার হোসেন চাঁদপুরি সাহেব, আমার সফর সঙ্গী নবযুগের উদীয়মান তরুণ, এবং মঞ্চ উপবিষ্ট ছিল হাফেজ কারি মাওলানা মাসুম বিল্লাহ আল কাদরি সাহেব সহ বহু উলামায়ে কেরাম, পার্শ্ববর্তী মসজিদের সম্মানিত ইমামগণ, খতিবগণ এবং আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক যুবক বন্ধুরা, পর্দানিশীল মা বোনেরা, সকলের প্রতি মহাব্বতের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতটা একটু বেশি না? ঠান্ডা কি বেশি লাগতেছে? এটাই তো কঠিন পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা বান্দাকে এক একটা পরীক্ষা দেয়। কেউ পরীক্ষায় পাস করে, কেউ পরীক্ষা ফেল করে। কথা কোন ঠিক না ব্যাঠি? ইবলিস চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তোমার নবী, তোমার বন্ধু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ইবাদত করে, তাকে তুমি পরীক্ষা করে দেখো, একটু ইবাদত করবে না? নাউজুবিল্লাহ কর। আর একটু জোরে বল না, নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, তুমি যতই চ্যালেঞ্জ করো না কেন, আমার বন্ধু ধৈর্যশীল, আমি আল্লাহকে ভুলবে না। সুবহানাল্লাহ। কঠিন পরীক্ষা শুরু হয়ে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খামারের মধ্যে আগুন লেগে গেছে, খবর এসেছে। সাথে সাথে জবাব দিয়েছিল, আল্লাহ যাহা করে ভালোর জন্যই করে। আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। একের পর এক পরীক্ষা করতেছে। শয়তান বলতেছে, আল্লাহ তাকে তুমি রোগ দাও, দেখবা তুমি আল্লাহকে ভুলে যাবে। আমাদের দেশে কিছু মানুষ আছে, হঠাৎ একটু মাথা ব্যথা করলে মসজিদে আসে না। কথা কর ঠিক না বেটি? হালকা একটু জ্বর হলে মসজিদের জারার পাশেও আছে বান্দার জিंदगी নাই রে বান্দার বন্দিগি, ये दुनिया का मिसले कागज का फूल है। কি সুন্দর স্টেজ সাজিয়েছে ফুল দিয়ে। বলো তো এটা কি হাকিকতের ফুল নাকি নকল ফুল? আর যারা কন্যা মধু আছে, কে কয় মধু আছে? এটার মধ্যে মধু নাই, নকল ফুল। হুব্বুদ দুনিয়া রাসি কুল্লি খাতিয়া। দুনিয়ার মোহাব্বত নকল মোহাব্বত, পরকালের মোহাব্বত আসল মোহাব্বত। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, এই কঠিন পরীক্ষায় যারা আজকে উত্তীর্ণ হতে পারবেন, আল্লাহর কসম, আমি আমার গাড়ি থেকে নামার সাথে সাথে আমার পশম দাঁড়িয়ে গেছে, এত ঠান্ডা। আর আল্লাহ রাসূলের মুহাব্বতে এই কনকনে শীতের মাঝে আপনারা স্ত্রী, ছেলে, সন্তান, বাড়িঘর সবকিছু উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আসতে পেরেছেন, বসতে পেরেছেন। আল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা, যদি জেলখানায় থাকতেন সুযোগ পেতেন না, যদি ঢাকা মহাখালী হাসপাতালের মধ্যে থাকতেন, তাহলে রোগের যন্ত্রণায় বিছনায় পড়ে থাকতেন। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ, সকলে আওয়াজ করে করুন আল্লাহ। ও দয়াল আল্লাহ,
আমার রিয়াদুল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? আমার নবী বলেছে ইদা হিলাকা জিকির, যেখানে আল্লাহর জিকির হয় ওই মসজিদটা দুনিয়ার কোন মসজিদ থাকে না, ওই মসজিদটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। ও বন্ধু আমার, আসিতেছে মাহে রমজান, একদল দেখবেন ইফতারি আছে, রোজা নাই, সেহরি আছে, তারাবির নামাজ। এখনো আমার সাবজেক্টে যাই নাই, আগে কিছু বাস্তবিক কথা বলি, কথা কোন ঠিক না ঠিক? দোকানের শাটার ফেলে রুটি খায়, কলা খায়, চা খায়, কথা কোন ঠিক না ঠিক? ঘরের দরজা লাগিয়ে গরম ভাত খায়। প্রশ্ন করলাম দরজা কেন বন্ধ? কেউ যেন না দেখে। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার কেউ যদি না দেখে, দেখে কি? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ মাবুদ তুমি আলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি প্রতিটা বান্দার নিকটে আছি। আল্লাহ আমার সঙ্গে আছে, বলেন আল্লাহ আমায় দেখিতেছে। হায় হায়, আল্লাহ আমার মাশাআল্লাহ জোরে, আল্লাহ আমায় দেখিতেছে। দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে আল্লাহ, দম থাকিতে ভুইল না মন আল্লাহ, বলেন দম থাকিতে ভুইল না মন। তুমি মারিলে মারিতে পারো ঠিক, আবার বাঁচাইলে বাঁচাইতে পারো, বলেন মারিলে বাঁচাইলে বাঁচাইতে পারো, জাগাইটা তাই করো আল্লাহ, বলেন জাগাইটা তাই করো। ও দম থাকিতে বইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ। হায় হায়, দমে দমে ও দম থাকিতে বইল না মন। ও বন্ধুরে আমার বাবার সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? বন্ধুরে আমার, আমাকে কয়েকটি সাবজেক্ট দিয়েছে, তার মধ্যে বিশেষ করে আমি মনে করি বর্তমানে সাবজেক্ট ওই বিষয়ে আলোচনা করা দরকার, যেই বিষয়ে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কিছু অংশ তেলাওয়াত করেছি। সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে, বান্দা শুধুমাত্র আমার ইবাদত করবা। সবাই বলেন না, কাকে সিজদা করব? আমরা সুন্নিরা মসজিদে যাই ইবাদত করতে, মাজারে যাই জিয়ারত করতে, নাকি সিজদা দিতে? সবাই বলেন মাজারে কেন যাই? মাজারে যাওয়া যাবে সিজদার নিয়তে নয়, মাজার জিয়ারতের নিয়তে। কথা কোন ঠিক না বেঠি? নাকি মশা বসলে নাক কেটে ফেলে দিব, নাকি মশা তাড়াইব? সবাই বলেন মশা তাড়াইব। ও বন্ধুরে আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুধুমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করবে, আর আমার ইবাদতের পর তোমরা একটা কাজ করবে। আল্লাহ কি কাজ? আল্লাহ কয়, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে কর সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, মা বাবা যে কি নেয়ামত, আমি নিজে সেই ফল পেয়েছি। মায়ের দোয়া অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পাক কবুল করেনি। মাই যখন ইষ্ট করে বিছনায় পড়ে গেছে, মায়ের কদর মা জীবিত থাকলে আমরা বুঝি না। আহা, মা নিজ হাতে নাক পরিষ্কার করতে পারে না, মুখ পরিষ্কার করতে পারে না। মাহফিল থেকে বাড়ি থেকে যখন আমি সকালবেলা মায়ের নাক মুখটা পরিষ্কার করে দেই, মা চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, বাবা তুমি কষ্ট করে মাহফিল থেকে এসেছ, ও বাবা তোমার কি ঘৃণা লাগে না? বললাম, মা গো, আমি যখন ছোট ছিলাম আপনি আমার নাক মুখ পরিষ্কার করেছেন, তখন কি আপনার ঘৃণা লাগে নাই? চোখের পানি ছেড়ে দিয়া মাথার উপর হাতটা বুলাইয়া সেই মাত্র আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে হাজার মানুষের সামনে কথা বলার মতো তুমি শক্তি দিও। আল্লাহর কসম, মায়ের দোয়ার ফসল আজকে আপনাদের সামনে বসে বসে ওয়াজ করতেছি। জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি বলেছে, এই উম্মত, কোন একটা সন্তান যদি মা মিন ওয়ালাদিন বাররিয়ান যুরু ইলা ওয়ালিদাইহি নাযারাত রাহমাতান ইল্লা কাতাবাল্লাহ, কেউ যদি কোন একটা সন্তান যদি মা বাবার চেহারা থেকে একবার মায়ার নজরে রহমতের নজরে তাকায়, ইল্লা কাতাবাল্লাহ, আল্লাহ তার আমল নামার মধ্যে লিখে দিবে হাজ্জাতাম মাবরুরাতান, একটা কবুলিয়াতের হজের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেই মায়ের খেদমত করতে আমরা রাজি আছি না নাই? কে কে রাজি নাই হাত তুলে দেখা। আমি তো বলছি যে কে রাজি নাই। জোশের ঠেলা হুসারায় ফেলছেন বাবা। শীতটা একটু বেশি নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? মায়ের বাবা মা বাবার খেদমত করতে রাজি আছি না নাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। নামাজ রোজা যে খাবে, নামাজ রোজা যে খাবে, মায়ের খেদমত যে খাবে, বাবার খেদমত যে খাবে, গাঁজা টানে যে খাবে, মদ খায় যে খাবে, ফেন্সিডেল সেবন করে যে খাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা তো ভালো মানুষ। মারহাবা না, আর একটু জোরে কর না মারহাবা। সিলেট মাহফিলে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম রাস্তার পাশে ছোট ছোট বাচ্চারা পলিথিন টানতেছিল। গাড়ি ব্রেক করে বললাম, কি রে, কি টান? বেশি কিছু না, দেখবি দেখবি। নাউজুবিল্লাহ কর না, এটা আবার কি? কিছু না, জুতার লাসা, জুতার কি, জুতার আটা আটা। আহা, নাউজুবিল্লাহ কর না, আরেকটু জোরে সোরে কর না, নাউজুবিল্লাহ। আমি রাজশাহী থেকে মাহফিল করে কমলাপুর রেল স্টেশনে যখন আসলাম, দেখলাম একদল যুবক রাস্তার পাশে বসে বসে বলতেছে, আমার ছেলে শাহরিয়ার বলতেছে, আব্বু কি দলে? আমি বললাম, চিনবা না বাবা, চিনার দরকারও নাই। বলেন না কি? বললাম, গাঁজা সেবনের জন্য গাঁজা বাঁচতেছি। নাউজুবিল্লাহ কর। আমার নবীজি বলেছেন, মুদমিনুল খামর, যারা নেশা করে মদ পান করে, লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তারা কখনো জান্নাতের স্বাদ গ্রহণ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। আওয়াজ করে কোন নাউজুবিল্লাহ। কষ্ট নিতেছেন বাবা? আপনার সন্তান কোথায় যায়, কি করে, খবর রেখেছেন? আপনি নামাজ
করতেছেন, আপনার সন্তান গাজার আসরে বসে আছে, আপনি সেজদায় পড়ে আছেন, আপনার সন্তান মদ নিয়ে পড়ে আছে, আপনি হজ করতে চলে গেছেন, আপনার সন্তান মদ পান করতে করতে নেশাগ্রস্ত হয়ে সে ব্যাকুল হয়ে গেছে। আমার কথা কি কষ্ট নিতেছেন বাবা? দরকার আছে না নাই? আর একটু জোরে কর না, দরকার আছে না নাই? আমার বন্ধুরা, একটু মহাব্বতের কান লাগিয়ে শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? গভীর মনোযোগ বন্ধুরা আমার। নবীজির কাছে একজন মহিলা আসলো। আমার নবীজি সাথে সাথে চাদরটা, রুমাল মোবারক মাটির মধ্যে বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, নবী গো, এই কে, কোন সে মহিলা যার জন্য আপনি আপনার শরীর মোবারকের দামি চাদরটা মাটির মধ্যে বিছিয়ে দিয়েছেন? নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, ইনি আমার দুধ মা হালিমা। সুবহানাল্লাহ, কি বলবেন না? মায়ের খেদমত যে কি, ও বাবার খেদমত যে কি, তোমরা সেটা জানো না। আমার নবীজি বলল, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে স্বয়ং আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের ওলি রে। ও বন্ধুরা আমার, প্রত্যেকটা ওলি মায়ের খেদমত করে ওলি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্টবেলা 6 বছরের বালক আব্দুল কাদের জিলানী মা একদিন বলল, বাবা, গরু ঘরের মধ্যে গরুটা আছে, ওই গরুটাকে বার করে তুমি ঘাস খাওয়াইতে নিয়ে যাও। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গোয়াল ঘরের মধ্যে ঢুকছে, গরুটাকে বের করে তিনি মায়ের হুকুম মতো ঘাস খাওয়াইতে নিতে রওনা করছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে গরু কয়েক কদম হাঁটার পর দাঁড়িয়ে গেছি। গরু আর সামনের দিকে যায় না। আসো গরু, মায়ে হুকুম করেছে তোমাকে ঘাস খাওয়াইতে, আসো। গরুটা আর সামনে যায় না, মানুষের মতো গরুর জবান খুলে গেছে। ডেকে ডেকে বলে, ইয়া আব্দুল কাদের মালি হাদা খুলিকতা ওয়ালা বিহাদা উমিরতা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী, আল্লাহ আপনাকে গরু চড়াইতে সৃষ্টি করে নাই, আল্লাহ পাক মানুষকে পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে বানাইছে। তিনি বলেছেন না, আমার মা তোমাকে ঘাস খাওয়াইতে নেওয়ার জন্য হুকুম করেছে, আমি মায়ের হুকুম পালন করতেছি। আমরা মায়ের খেদমত করতে রাজি আছি না নাই? সবাই বলেন আছি না নাই? বন্ধুরে আমার, মা বাবা যে কত বড় নিয়ামত। আহা, জুরাইজ নামে একজন আবেদ আল্লাহর বান্দা, তিনি সারা দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আমরাও নামাজ পড়তে চাই কি চাই না? ওযু করতে চাই কি চাই না? নামাজে আসো যুবক, কয় যাব না কেন? পানি ঠান্ডা। কথা কোন আছে না নাই? আমার মনে হয় এরা পায়খানা করে পানিও নেয় না। পানির যে ভয় পায়, ঠান্ডার যে ভয় পায়, মসজিদে আসতে চায় না। কথা কোন ঠিক নেই? আহা, বড় আফসোস। আমার বন্ধুরে, ওই জুরাইজ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বান্দা
বান্দার উপর ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। না মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে শহীদ আদায় করবে, বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আমিন তাকে দুনিয়া এবং আখিরাতে 5টা পুরস্কার দিবে। সর্বপ্রথম যে পুরস্কার, দিকাল মাউত, মরণের যন্ত্রণা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এরকম সুবহানাল্লাহ। ওয়া আযাবাল কবর, কবর আযাব থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখবে। ও বন্ধুরা আমার, ওয়ায়ামুরু আলা সিরাতি কালবার, 30,000 বছরের রাস্তা আল্লাহ বিদ্যুতের ন্যায় পার করে দিবে। ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের ময়দানে ডাইন হাতে আমলনামা দিবে। সুবহানাল্লাহ। আপনারা কি ওয়াজ বুঝতেছেন না বাবা? যতক্ষণ আলোচনা করব কোরআন হাদিস থেকে করব, নবী আমার বলে 30,000 বছরের রাস্তা আল্লাহ বিদ্যুতের ন্যায় পার করে দিবে। বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। জুরাইস 5 ওয়াক্ত নামাজ পড়ে পাশাপাশি তিনি নফল নামাজও পড়ে, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়ে। একদিন জুরাইস তার তৈরি করা খানকার মধ্যে নফল নামাজের জন্য দাঁড়াইছে। এমন সময় মা ডাক দিয়েছে, ও বাবা জুরাইস। জুরাইস জুরাইস নামাজের ভিতরে মনে মনে ভাবতেছে, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। জুরাইস মায়ের ডাকে সাড়া দিল না। মা 1 বার 2 বার 3 বার ডাক দিলেন, ও বাবা জুরাইস। ও জুরাইস, মায়ের ডাকে জুরাইস সাড়া দেয় না। মা মনে কষ্ট পেল, দুঃখ পেল। মা ডেকে বলে, আল্লাহ। সবাই আওয়াজ করে বলেন না, আল্লাহ আমার জুরাইসকে আমি এতবার ডাকলাম, আমি বৃদ্ধ মা এতবার ডাকলাম রে আল্লাহ, জুরাইসকে মৃত্যুর আগে তুমি খারাপ নষ্টা মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। সাথে সাথে আল্লাহর দরবারে মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই বন্ধুরে আমার গভীর মনোযোগ। হযরত জুরাইস মায়ের অভিশাপ লইয়া ইবাদত করে। আমার আল্লাহ খুশি না, কারণ আল্লাহ খুশি মা বাবার খেদমতে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে, জুরাইজের খানকার মধ্যে একটা রাখাল কাজ করত। ওই রাখালের সাথে ওই খারাপ মহিলাটার সাক্ষাৎ হলো, তাদের সাথে মিলন হলো। মিলনে ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান হয়েছে। যেই মাত্র 5 মাস 6 মাস 7 মাস 8 মাস হলো, এবার সন্তান পেটের গর্ভের সন্তান বড় হতে শুরু হয়েছে। তাহলে মায়ের পেটটাও বড় হয়। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরা আমার গভীর মনোযোগ। দেশের মানুষ, এলাকার মানুষ, পাড়ার মানুষ প্রশ্ন করতেছে, মহিলা তোমার তো বিয়ে হয় নাই, তোমার পেটে সন্তান কিভাবে আসলো? ডেকে বলতেছে, ও এলাকার মাতবর সর্দারেরা, জুরাইস যিনি সারাদিন রাত আল্লাহর ইবাদত করে, সে আমার সাথে অপকর্ম করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসলে কি জুরাইস কি অপকর্ম করেছে? না না না, জুরাইস এই কাজ করে নাই। কথা কোন ঠিক না বেটি? এলাকার সব মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে এবং আমার বিচারের মধ্যে জুরাইসকে হাজির করলো।
জুরাইজ বলতেছে না না না, আমি এই খারাপ কাজ করি নাই। কয় তাহলে এই মহিলা তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, নাউজুবিল্লাহ কর। আর একটু জোরে জোরে কর না, নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, আমার বাবারা, হযরত জুরাইজ দেখি বলল না না না, আমি এই কাজ করি নাই। বিচারের মধ্যে জুরাইজকে হাজির করলো। ও বন্ধুরে আমার, বাবারা আমার, জুরাইজ এবার হঠাৎ করে বুঝে গেছে আমি নকল নামাজ পড়া অবস্থায় মা একদিন আমাকে ডাক দিয়েছে, আমি তো মায়ের কথা শুনি নাই। আমি বুঝে ফেলেছি এটা আমার মায়ের বদদোয়ার ফসল। কথা কোন ঠিক না বেটি? চলে গেছে, মায়ের কদমে পড়ে জুরাইজ কান্দে, মাগো মা, আমি বুঝেছি আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি আপনার কথা শুনি নাই। মা, আপনি অভিশাপ করেছেন, আমার আল্লাহ পাক আমার উপর বেজার হয়েছে গো মা। এই মহিলা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে আমি নাকি তার সাথে খারাপ কিছু করার কারণে সন্তান হয়েছে। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। মা কত দয়াবান, আপনি যদি মায়ের সাথে ঝগড়া করেন 10 বছরের কথা না বলেন, 10 বছর পরে মায়ের পায়ে ধরে আপনি মা বলে ডাক দিবেন। আল্লাহর কসম, মা আপনাকে ক্ষমা করে দিবে। কথা কোন ঠিক না বেটি? মা দেখে বলে, জুরাইজ রে জুরাইজ, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মা যেই মাত্র ক্ষমা করে দিয়েছে, জুরাইজ এবার আসলো, 2 রাকাত নামাজ আদায় করলো। ও বন্ধুরে, আমার বাবারা, ও বন্ধু, এবার ওই সন্তানকে বলল, তুমি বলো তোমার পিতাকে। জুরাইজ যেই মাত্র এই কথা বললো, ওই মহিলার গর্ভ থেকে আওয়াজ আসলো, জুরাইজ ভালো মানুষ, জুরাইজ আমার আব্বা নয়, ওই রাখাল লম্পটে আমার মায়ের সাথে অপকর্ম করেছে। চিৎকার দিয়া দিয়া বলেন না নাউজুবিল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে মাফি কলবি, জোরে হাসবি রাব্বি মাফি কলবি, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, জোরে নূর মোহাম্মদ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমার দয়াল নবী, মায়ার নবী একদিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার মনে খারাপ লাগতেছে। সাবজেক্ট দিয়েছেন, আমি তো আমার ব্যক্তিগত কোনো সাবজেক্টে আলোচনা করতেছি না, অযৌক্তিক কিছু বলতেছি। কারণ মানুষ এখন মায়ের খেদমত করতে চায় না, বাবার খেদমত করতে চায় না। মা বাবা সন্তানকে লেখাপড়া করাইয়া ভালো চাকরির ব্যবস্থা করে, আর ওই সন্তান মা বাবা যখন বৃদ্ধ হয়, শরীর স্কিন ঢিলা হয়ে যায়, শরীরের কন্ট্রোল পাওয়ার কমে যায়, চোখ দিয়ে, নাক দিয়ে, প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে ময়লা বের হয়, তখন সন্তান স্ত্রীর সাথে পরামর্শ করে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখে। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে নবী
নবীজি দাঁড়াইয়া গেছে, কবরের মধ্যে একজন ব্যক্তির আযাব হচ্ছে। আল্লাহু আকবার গণ। কবরের আযাব সত্য, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আহা কবরে ডাকিয়া বলে মানুষের বল, কবরে ডাকিয়া বলে মানুষের খালি হাতে আসিও না, কবরে বল খালি হাতে কবর। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া দেখে একটা কবরের মধ্যে বিষম আযাব হচ্ছে। আমার দয়াল নবী দুইটা হাত বানাইয়া কান্দে, আল্লাহ। চিৎকার করে আল্লাহ, আরেকটু জোরে কন্যা আল্লাহ। যে কবরটার মধ্যে আযাব হচ্ছে, ওই কবরের আযাব তুমি মাফ করে দাও। আমার আল্লাহ পাক ডেকে বলে, বন্ধু আপনি এই ব্যক্তির জন্য দোয়া চাইবেন না, আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে মাফ করব না। আমার দয়াল নবী, মায়ার নবী আল্লাহ কি বললেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ কয় ক্ষমা করব না। এবার চিন্তা করেন লোকটা কত বড় অপরাধী হতে পারে, আমার আল্লাহ পর্যন্ত তাকে ক্ষমা করতেছে না। দয়াল নবী, মায়ার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা চতুর্দিকে খবর দাও, এই কবরস্থানে কার বাবার কবর আছে সে যেন এসে যায়। আল্লাহু আকবার না। এই কবরস্থানে কার মায়ের কবর আছে সে যেন এসে যায়। এই কবরস্থানে কার ভাই কবর আছে সে যেন এসে যায়। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আরেকটু করে কন্যা আল্লাহু আকবার। কবরের আযাব যে কি ভয়ঙ্কর। নবীর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন তিনি কবরের পাশে দাঁড়াইয়া ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনি কবর দেখে এমন ভাবে কান্না শুরু করেছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে চোখের পানিগুলো বেয়ে বেয়ে ওনার দাড়ি ভিজে গেছে। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কষ্ট করল, ও আল্লাহর নবী সাহাবী ওসমান, নবী তো আপনাকে জান্নাতে ঘোষণা করেছে। ফাকিলা লাহু তাদখুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, আপনি জান্নাতের ওয়াজ শুনলে কাঁদেন না, জাহান্নামের কথা শুনলে কাঁদেন না। ওয়াতাবকি মিন হাযা, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? নবীর সাহাবী ওসমান জিন্নুরাইন ডেকে বলে, সাহাবীরা আমি কেন কবর দেখে কাঁদি রে? আপনাদের এলাকায় কবরস্থান আসলে নাই, যেতে হবে কি হবে না? যারা আজকে ঘরে বসে আছে, দোকানে চাইয়া চায়ের আড্ডার মধ্যে বসে আছে, তারা শুধু মরবে না, আমরা সবাই মরে যাব। কথা কোন ঠিক নেই? তারা থাকবে, আমরা সবাই চলে যাব। বলেন তো তারাও চলে যেতে হবে কি হবে না? নবীর সাহাবী ওসমান জিন্নুরাইন যিনি জান্নাতের টিকিট পেয়েছে, তিনি ডেকে বলে, আমি কেন কেঁদেছি? ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আমার নবী বলেছে আখিরাতের প্রথম স্টেশন হইল কবর। আরেকটু শুরু করতে আল্লাহু আকবার। আমার নবীজি বলেছে এই কবর থেকে কেউ যদি নিস্তার পায়,
মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কবরের মধ্যে তিনটি প্রশ্ন করবে। যত বড় নেতা হোক, যত বড় পাওয়ারফুল লোক হোক, কবরের মধ্যে প্রশ্ন করবে। সাহাবী দেখে বলে, আমার নবীজি বলেছে এই কবরের মধ্যে প্রশ্ন করবে রে, সে যদি যদি নাজাত পায় তাহলে হাসর নাসর নিজাম ফুলসেরাত তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যদি কবর প্রশ্ন আমার রাব্বুকা জিজ্ঞাসা করে, সে যদি বলে লা আদ্রি, আমি জানি না, প্রশ্ন করবে আমার মা দীনুকা, তোমার ধর্ম কি? সে যদি বলে লা আদ্রি, আমি জানি না, প্রশ্ন করবে নবীকে কবরের মধ্যে দেখাইয়া দেখাইয়া, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিকে আরেকটু জোরে করতে, আল্লাহু আকবার। কবরের মধ্যে নবীর দেখাইয়া প্রশ্ন করবে রে, যারা দুনিয়াতে নবী চিনবে, কবরে নবী দেখার সাথে সাথে নবী দেখে চিনে ফেলবে। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাহাবীব, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাহাবীব, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার দেখিয়া আপনার মোজেজা, ভাগ্যবতী মাখা দিজা, সফিয়া দিল তাহার জীবনার যৌবন, দন দৌলত যা ছিল সবাই আপনার কদমে দিল। বলেন দন দৌলত কদমে দিল, আপনাকে করিল আপনজন। আল্লাহু আকবার। বন্ধুরে, নবীর সাহাবী উসমান জিন্নুরাইন দেখে বলে, আমার নবী বলেছে ইনাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। এই কারণে আমি উসমান যখন কবর দেখি আমি আর চোখে পানি ধরে রাখতে পারি না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যেদিন আমি শাইখুল ইসলাম খেলানি মরে যাবো রে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাপড়ের কাপড় আনতে, কেউ যাবে আমার জন্য একটা 3.5 হাত ঘর বানাইতে। কথা কোন ঠিক না বেঠি? আমাকে গরম পানি, বড়ই পাতা গরম পানি দিয়ে যখন গোসল দিবে, মেশকাতুল মাসাবি বাবুল আযাব অধ্যায়ের মধ্যে হাদিসটা দেখেছি, ওই মানুষটা বলবে আমার আস্তে গোসল দাও। সেই মরণের ভয় নাই, কবরের আযাবের ভয় নাই। মানুষ দুনিয়ার পাগল, বক্তা যদি ভালো করে হাসাইতে পারে তারই পছন্দ করে। কথা কোন ঠিক নেই? আমি এটা পছন্দ করি না। ইচ্ছা করলে বহুত মজার মজার কথা বলে আপনাদেরকে হাসাইতে পারতাম।
আল্লাহ তো কোরআনে এই কথা বলে নাই, আল্লাহ বলেছে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। জোরে কম সুবহানাল্লাহ। পছন্দ করলে করেন, না করলে নাই, কিছু আসে আর যায় না। দাওয়াত দিলে দেন, না দিলে নাই। আমি আমার সাবজেক্ট, আমি কবর হাসর, মা বাবার খেদমত যেগুলো আমাকে বলেছে, আমি কোরআন হাদিস থেকে কথা বলবো। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ লাগতেছে মনে হয়। সিন্নি কি দিয়ে দিবে নাকি? আছে? ও আচ্ছা, সিন্নি ছাড়াই তো আপনারা আলহামদুলিল্লাহ কোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আমি সিলেটে মাহফিল করি বেশি, তো প্রত্যেকটা মাহফিলে সিন্নি দেওয়া হয়। আমরা কি সিন্নির পাগল না কোরআন হাদিসের পাগল? আমিন আমিন, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহিলারাই তো বেশি এই ইবাদতের জন্য তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। মুরব্বী বাবারা, আমরা মনে খারাপ লাগে না? একটু মনে হয় সোনা বানার গানটা প্যাটার্ন নিব না? হ্যাঁ, সোনা বন্ধু, সোনা বন্ধু রে, বলিতে পারি না রে তোমার একটু টুনা টুনটুন। বাবারা, যে বক্তা আছে এটারে না প্রতি বছর দরকার। কথা বল ঠিক নেই? আমি বাবা সোনা বানার গান টান গাইতে পারতাম না। আমার শ্রোতা 10 জনের 10 জন আলহামদুলিল্লাহ। কি বলেন আপনারা? কথা বল ঠিক না ঠিক? আহা, কি জবাব দিব আল্লাহর দরবারে? বন্ধুরে আমার, বাবারা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দয়াল নবী, মায়ার নবী দেখে বললেন, কার কার আত্মীয়ের কবর আছে? সবাই কবরের পাশে দাঁড়াইয়া গেছে, কিন্তু যে কবরের মধ্যে আযাব হয় ওই কবরের পাশে কেউ দাঁড়ায় না। এবার দূর থেকে নবীজি দেখতেছে একজন বৃদ্ধা মহিলা লাঠির উপর ভর করে আস্তে 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 ওই কবর পাশে দাঁড়াইছে। আমার দয়াল নবী, মায়ার নবী ডেকে বলে, মা, মাগো মা, আপনার কাছে জানতে চাই, এই যে কবরস্থানটা আছে, এই কবরটা আছে, বলেন গো মা, এই কবরের ব্যক্তিটা আপনার কি হয়? বাবা মুহাম্মদ, কেন আমার সন্তান কি হয়েছে? নবী কয়, মা, আপনি কি জানেন আপনার সন্তান কবরে কি অবস্থা? জানি না। নবী আমার ডেকে বলে, মা, আপনার সন্তানের কবরের মধ্যে বিষম আযাব হচ্ছে। মার সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহ। নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়া দেখে বলে, মায়া, আপনার সন্তানের কবরে আযাব হয়, আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? ওই ছেলেটা দেখে বলে, হুজুর, আমার সন্তান আমার গায়ে হাত তুলতো। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? কথা বলেন, এমন বেয়াদব সন্তান আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দৈনিক আমার গায়ে হাত তুলতো। হুজুর, নবী গো, একদিন আমাকে আমার সন্তান এমন প্রহার করেছি গো নবী, আমি আর সহ্য করতে পারলাম না। আমি অভিশাপ করেছি, আল্লাহ, আমার সন্তান যদি আমার আগে মারা যায়, সন্তানকে তুমি এর বিচার নিও, এর শাস্তি দিও। আমার নবী বুঝতে পেরেছে মায়ের সন্তানের কবরে আযাব হয়। আমার দয়াল নবী দেখি বলে, মা গো মা, ও মা, আপনি কি জানেন আপনার সন্তানের কবরে কি অবস্থা? কয়, শুধু শুনি। কয়, আপনি দেখেন না? না, দেখি না। যে মাত্র এই কথা বললেন, আমার দয়াল নবী আল্লাহর দরবারে হাত তুলে কান্দে, আল্লাহ, মাবুদ, তার
সন্তানের কবরে কি হচ্ছে এই দৃশ্যটা তুমি মাকে দেখাইয়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কবরের আযাবের পর্দা সরাইয়া দিছে। মা দেখতেছে রে সন্তান রে শরীরের চামড়া উঠাইয়া দুনিয়া থেকে 70 গুণ জাহান্নামের কালো আগুন দিয়ে জ্বালাচ্ছে। মা দেখে বলে আল্লাহ, ও আল্লাহ, আমার সন্তানকে এমন কষ্ট দিবে, এমন শাস্তি দিবে, আমি যদি জানতাম গো আমি আমার সন্তানকে এমন বদদোয়া দিতাম না। আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে বল সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক মায়ের দোয়ার বরকতে সন্তানের কবরের আযাব মাফ করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আমরা মায়ের খেদমত করতে রাজি আছি না নাই? সবাই বলেন রাজি আছি না নাই? বাবারা, বন্ধুরা আমার, আপনাদের মনে হয় একটু বেশি ঠান্ডা লাগতেছে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আসুন তো একটু নবীজিকে একটু দাঁড়ায় সালাম দেই, আমাদের শরীরটা একটু চাঙ্গা হোক। নবীকে সালাম দিলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সালামের উসিলায় হয়তো আপনাদেরকে কবুল করবে। ইয়া নবী সালাম। সালামু আলাইকা, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি আমার, নবীজি সম্রাট সাজিয়া আসিলে এ ধরায় নামিয়া মোদের আবার ঘুমালেন সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাতুল্লাহ। নবীজি গো, ও মায়ার নবীজি আমার, নবীজি গো করেন করুণা, বিরহের জ্বালা সহে না, মনে যে মানে না মানা, আবার নিয়ে যান সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা
ইয়া হাবিব সালামু আলাইকা নবীজি নবীজি ও গো মায়ার নবীজি আমার দয়াল নবী গো দিদার আপনার যদি একবার পাইতাম আপনার চরণ ধরিয়া চুমিতাম বলিতাম মনের কত যন্ত্রণা চুমিতাম আপনার রোজায় নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার নবী তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे फिरे तरीक़त पेला ओ सलाम मुस्तफा जाने रहमत पेला ओ सलाम शम्अ बज में हिदायत पेला ओ सलाम हम गरीबों के आका पे बेहद दरूद हम गरीबों के आका पे बेहद दरूद हम फकीरों के सरबत पेला हो सलाम मुस्तफा जाने रहमत फैला हो सलाम शम्अ बज़ में हिदायत फैला हो सलाम या इलाही सदक़े रसूल ये सलामी आज जाना हूँ कबुल मदीने की 4000 सलाम मदीने की 4 लाखों सलाम मदीने की 4 करोड़ों सलाम मदीने की 4 बेहुदो सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही
حسنة جميع خصاله صلوا عليه. আপনারা কোথায় যান? দোয়া করে যাবেন না? দোয়া মুখের ইবাদত, ইবাদতের মগজু হইল দোয়া। আলহামদুলিল্লাহ করবেন। এতক্ষণ ওয়াজ শুনেছেন কষ্ট করে, আপনারা যে কি দামি। কারণ তাবারকের শ্রোতা আর তাবারক ছাড়া শ্রোতা আকাশ পাতাল দেবতা। কথা কোন ঠিক নেবে? যারা তাবারকের আকর্ষণে আছে আল্লাহর কসম একটা নেকো পাবে না। আছে না? কথা কোন এরকম আছে না? তাবারকের সময় হলে দেখা যায় ছোট বাচ্চারা পর্যন্ত মা ঘুম থেকে উঠে দেয়। এই কারণে মাঝে মাঝে ওয়াজে গেলে বলি, আগুন জ্বলে রে নিবাইবার মানুষ নাই। আহা, খানার বেলা কত মানুষ, ওয়াজের বেলা নাই, আগুন জ্বলে রে। কথা কোন ঠিক নেই? কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দামি মানুষ, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। এই জাঙ্গির পশ্চিম পাড়া কেন্দ্রীয় শাহী জামি মসজিদের উন্নয়নের জন্য আজকে মাহফিল। এই মসজিদের মধ্যে যারা দান করে আল্লাহ পাক তাদেরকে কি নিয়ামত দিবে। আল্লাহ রাসূল বলতেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে ইট রমের সিমেন্ট দিয়ে মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ পাক তাদের জন্য পরকালে স্বর্ণ হীরা মণি মুক্তা দিয়ে আল্লাহ তাদের জন্য ঘর নির্মাণ করে রেখেছে। সুবহানাল্লাহ। এটা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, কারণ আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। তোমরা, আমি আল্লাহ তোমাদের জন্য যে কি গোপন নিয়ামত রেখেছি সেটা তোমাদের ব্রেন খরচ করে তোমরা সেটা ভাবতেও পারবে না। আল্লাহু আকবার না? আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এই বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবেন? আমার নবী একদিন ওয়াজ করতেছে, একটা বৃদ্ধ মানুষও জান্নাতে যাবে না, একটা কালো মানুষও জান্নাতে যাবে না। নবীর একজন সাহাবী কালো ছিল, বৃদ্ধ ছিল, হাওমাও করে কাঁদতে শুরু করেছে। দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, কোন ঠান্ডার মাঝে ওযু বানাইয়া আমি নামাজ আদায় করি, হুজুর মাহে রমজানের একটা রোজাও আমি ছাড়ি না, আমাকে আল্লাহ বেহেশত দিবে না? আমার নবী কয়, ধরে নাও যদি তোমাকে এই বৃদ্ধ অবস্থায় আল্লাহ জান্নাত দেয়, তুমি জান্নাতের মধ্যে কি খাবে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আঙ্গুর ফল খাবো। এত ফল থাকতে তুমি আঙ্গুর ফলের কথা কেন বললা? ইয়া রাসূলুল্লাহ, আমার যে একটা দাঁতও নাই নবী গো, এই কারণে আমি আঙ্গুর ফলটা বেছে নিয়েছি। আমার নবীজি বলে, তুমি আঙ্গুর ফল খেতে খেতে তোমার শরীরে এনার্জি আসলো, শক্তি আসলো। আল্লাহ তো এক একজন জান্নাতীকে 70টা করে সুন্দরী খুশি রমণী দিবে। আর সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে সামান্য একটু থুতু নিক্ষেপ করলে দুনিয়ার জমিনে প্রস্রাব পায়খানা কোনো পচা দুর্গন্ধ কিছুই বলেছে কিছুই থাকবে না, তাম পৃথিবীটা সুগন্ধে ভরপুর হয়ে যাবে। ও আমার সাহাবী, বলো তো আল্লাহ যে তোমাকে এত শক্তি দিবে, এনার্জি দিবে, তুমি তোমার সুন্দরী বউ পেয়ে কি করবে? ভালো কিছু দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে কোনো পাওয়ার নাই, আমি পাওয়ারলেস, আমার শক্তি নাই, আমি শুধু তাকিয়ে থাকতে পারবো। আমার নবী বলে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বুড়াটার জওয়ান বানায়া 40 পুরুষের শক্তি দিয়া আল্লাহ জান্নাত দান করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতীদেরকে এমন একটা শরবত পান করাবে যে শরবতটা পান করার সাথে সাথে সে যুবক নৌজওয়ান হয়ে যাবে। ইন্না আ'তাইনা কাল কাউসার, এই কাউসার পান করার সাথে সাথে সে জওয়ান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ ঘরের বিনিময়ে দান করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই মসজিদের কমিটি কেমন হওয়ার দরকার? আমি বুখারী মুসলিম শরীফ থেকে হাদিসের কিছু অংশ আপনাদেরকে বলতেছি। আমার নবীজি বলতেছে, ও আমার উম্মতেরা, যখন দেখবে যে দুনিয়ার জমিনে মানুষ আমানত খেয়ানত করবে, মনে করবা কিয়ামত আর বেশি দূরে। কি সমস্যা? আপনার মাইক ঠিক আছে? মাইকের সাউন্ড সুন্দর, সব সুন্দর, আপনি ডিস্টার্ব করতে হবে না, কোনো অসুবিধা। মাইক ঠিক আছে? মাইক সুন্দর।
আমি প্রশংসা করলে আপনার বলার দরকার আছে? কথা কোন বক্তা যদি সাপোর্ট দেয় তো তার আপনার ফাড়াফাড়ির দরকার নাই। আমি যেহেতু বলছি ভালো, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। কথা কোন ঠিক না ব্যাঠে? আমার বন্ধুরা, তো আল্লাহ রাসূল বলতেছে যখন তোমরা দেখবে যখন দেখবে আমানত খেয়ানত করে, কিয়ামত আর বেশি দূরে নাই। যখন দেখবে যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করে, তখন মনে করবে কিয়ামত আর বেশি দূরে। কত আল্লিমা লিগাইরিদ দ্বীন, যখন দেখবে এলেম শিখবে, ওই এলেম দ্বীনের কোনো কাজে লাগবে না, আমার নবীজি বলতেছে মনে করবা কিয়ামত আর বেশি দূরে। যখন দেখবে মসজিদের মধ্যে ঝগড়া হয়, মসজিদের ভিতরে কমিটি কমিটি মারামারি করে, আসেনি? এবার আমরা তো এখানে খবর জানি না, আছে কিছু কিছু জায়গার মধ্যে কমিটি কমিটি ঝগড়া করে। কথা কোন ঠিক না ঠিক? বাস্তব একটা ঘটনা, আমাকে একদিন এক মসজিদ উদ্বোধন করতে নিয়েছে, কিছু দেখলাম না বাবা, কেশিয়ারের সাথে ঝগড়া লেগে ও কেশিয়ারের নাকের মধ্যে এক বক্সিং মারছে, সাথে সাথে ঠোঁট ফাইটটা রক্ত পড়া শুরু করেছে। তাছাড়া নাই মসজিদে ঝগড়া হয় কি হয় না? মসজিদে মারামারি হয় কি হয় না? আমার নবীজি বলতেছে যখন দেখবা যাহরাতিল আসওয়াতি ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে ঝগড়া হয়, মারামারি হয়, আমার নবী কয় মনে করবা কিয়ামত আর বেশি দূরে। তাহলে কমিটি থাকার দরকার, এরকম যিনি ইবাদত বন্দেগী করে, সুদ মুক্ত কমিটি। কথা কোন ঠিক না ঠিক? যার সুদের সাথে কোনো সম্পর্ক নাই, যার ঘুষের সাথে কোনো সম্পর্ক নাই, যার নেশার সাথে কোনো সম্পর্ক নাই, এমন ব্যক্তিকে কমিটি রাখার দরকার। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আর আমার দেশে দেখা যায় যার পয়সা আছে, এটা মদুদি হোক আর ঘুষখোর হোক আর সুদখোর হোক, এটারই সভাপতি বানায়। কি রাগ করতেছেন? আমার কথাকে রাগ করতেছেন? কোনো অসুবিধা নেই, আমি তো প্রথমে বলছি আমি আমার হক কথা বলবো। হক বলুন, আপনি আমাকে দাওয়াত দিলে দেন, না দিলে নাই, আলহামদুলিল্লাহ, আমি হেলালের দাওয়াতের অভাব নাই, কিন্তু আমি হক কথা বলবো, ওটা তিনটা হলেও বলবো। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলতেছে অসুরিনাতিল খুমুর, মদপান যখন দেখতে বেড়ে গেছে, কিয়ামত আর বেশি দূরে নাই। মসজিদ কমিটি মদ নিয়ে পড়ে থাকে, ওইটা টাকা আছে, এই কারণে কমিটি এটারে এলাকার মানুষ সভাপতি বানিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ। যখন দেখবা মানুষকে সম্মান করে, নিজের ইজ্জত বাঁচাইবার জন্য তাকে নেতা বানাইয়া দেয়, তাকে মসজিদ কমিটি বানাইয়া দেয়, আল্লাহ রাসূল বলতেছে মনে করবা কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহ রাসূল বলতেছে যখন দেখবা ধারাবাহিক ভাবে এরকম চলতেছে ও আমার উম্মতেরা, তখন দেখবা জালজালাতা ওয়া খাসফা ওয়া মাসকা ওয়া কাদাফা, গণ ভূমিকম্প হবে। কয়েক মাস আগেও আমরা দেখেছি ভূমিকম্পে থরথর করে জমিনটা কেঁপে উঠেছে। ইতিহাস বাংলাদেশের মধ্যে এরকম ভূমিকম্প হয় নাই, নরসিং নিচে ঘর ভেঙে বিল্ডিং ভেঙে মানুষ পর্যন্ত মারা গেছে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলতেছে যখন দেখবা মসজিদের মধ্যে এগুলো হয়, সমাজের মধ্যে এরকম কিছু চাল অপকর্ম হয়, আল্লাহ রাসূল বলতেছে ঘন ঘন ভূমিকম্প হবে। কি হবে? ঘন ঘন ভূমিকম্প হবে। তাই বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে আপনাদেরকে হেফাজত করে। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, মসজিদটা বড় চমৎকার। মসজিদে আপনি সেজদা দিবেন, আপনি একদিন চলে যাবেন, আপনার পরে আবার যারা পরবর্তী জেনারেশন তারা সেজদা দিবে, ইবাদত করবে। আপনার মৃত্যুর পরে এই যে যিনি সেজদা দিতেছে তার ইবাদত, যিনি ইবাদত করতেছে তার সওয়াবটা আপনার কবরের মধ্যে পৌঁছে যাবে। আর জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, তাহলে আমার ইবাদত কি কমে যাবে? না, আপনারটা পরিপূর্ণ থাকবে। মারহাবা করনা, আরেকটু জোরে বলেন মারহাবা। তাহলে এই মসজিদের উন্নয়নের জন্য কিছু কাজ মনে হয় বাকি আছে। আপনারা এই মসজিদের জন্য একটা মানুষ আমি সর্বপ্রথম দেখতে চাই, গভীর রাত্রে একটা মানুষকে আমি সর্বপ্রথম দেখতে চাই। কোন আল্লাহর পেয়ারা বান্দা আছে আপনাদের এই রূপগঞ্জ কিন্তু শিল্প এলাকা, আলহামদুলিল্লাহ, যদি আমি এদিকে আসি নাই, আমি জানি, খবর নিয়েছি, সারা বাংলাদেশের খবর আমি রাখি। কোন আল্লাহর পেয়ারা বান্দা আছে এরকম
কত চাইতেন 50,000 টাকা চাই, 50,000 টাকা চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা, মারহাবা, মারহাবা। আমি তো মনে করছি 50,000, এখন দেখি 1 লাখের খবরও আছে। মারহাবা কর না, আর একটু জোরে কর না মারহাবা। প্রধান অতিথি জনাব মোহাম্মদ নূর নবী ভূঁইয়া সাহেব, তিনি 1 লক্ষ টাকা নগদ দিয়েছে। আর জোরে কর না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাবুদ আমার ভাই জনাব মোহাম্মদ নূর নবী ভূঁইয়া সাহেব অত্র মসজিদ উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও, বিপদ আপদ দিও না, কঠিন রোগ ব্যারাম দিও না, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দিও না। জোরে জোরে কন্যা আমিন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ হাজী আবু মোহাম্মদ মাসুম সাহেব দিল 50,000 টাকা। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। হাজী সাহেবের দান তুমি কবুল করো, হায়াতে বরকত দিও, বিপদ আপদ দিও না, কঠিন রোগ ব্যারাম দিও না, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখো। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও। জোরে কন্যা আমিন। আর কি মারহাবা। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মনজুরুল ইসলাম সাহেব দিল 15,000 টাকা। সকলে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই মনজুরুল ইসলাম সাহেব 15,000 টাকা দিয়েছে। আল্লাহ এই দান তুমি খালি ফিরাইয়া দিও না। এই দানে উসিলা আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও, কঠিন রোগ ব্যারাম দিও না। আওয়াজ করে করে কন্যা আমিন। আর কোন ভাই আছেন দেওয়ার মতো? মাশাআল্লাহ, সেগুলো একটু বড় বলি। আর কেউ আছে? 10,000, 20,000? মাশাআল্লাহ। চাঁদ মিয়া সাহেব নগদ দিয়েছে 1,000 টাকা। সকলে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দিও, বিপদ আপদ দিও না, কঠিন রোগ ব্যারাম দিও না, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও। আওয়াজ করে কন্যা আমিন। আর জোরে জোরে কন্যা আমিন। আব্বু ঠান্ডা লাগে এখান থেকে এসো। বাবা আমার ছোট ছেলে একদিন পরীক্ষার জন্য মাহফিলে যেতে পারে নাই। আমার পরীক্ষাটা কবে শেষ হবে, আব্বুর সাথে মাহফিলে যাবো। আলহামদুলিল্লাহ, ছোট মানুষ তো। আজকে পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, মাহফিল বাংলাদেশে যেই প্রান্তে হোক আমি যাবো। মারহাবা কর না। আচ্ছা বলেন তো, এই কথা ঘোষণা দিলে কি আর না আনা যায়? আনছি, আইনে দেখলাম যে প্রচন্ড ঠান্ডা। যাই হোক, আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ মাশাআল্লাহ মসজিদের জয়েন্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ, সহ সেক্রেটারি নাম কি? এরশাদ সাহেব নামও দিয়েছে 1,000 টাকা। আল্লাহ তোকে কবুল করো। 10 বস্তা সিমেন্টও দিয়েছে। আব্বা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ ওনার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দিয়ে। জোরে কন্যা আমিন। 2 হাত ভরে যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক বানায় দিয়ে। জোরে কন্যা আমিন। বাজান আপনার নাম কি? নাজিমউদ্দিন সাহেব নগদ দিয়েছে 1,000 টাকা। সকলে কন্যা মারহাবা। আল্লাহ তুমি কবুল কর, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়ায় দাও, বিপদ আপদ দিও না, কঠিন রোগ ব্যারাম দিও না। জোরে কন্যা আমিন। রনি মিয়া নগদ দিয়েছে 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়ায় দিও, বিপদ আপদ দিও না। জোরে কন্যা আমিন। তাসকিয়া নগদ দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দিও, বিপদ আপদ দিও না, কঠিন রোগ ব্যারাম দিও না। জোরে কন্যা আমিন। কি নাম? কি নাম? হাজী আজিমউদ্দিন সাহেব নগদ দিয়েছে 2,000 টাকা। আল্লাহ আমার বাজারের ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আল্লাহ মা বাবার মনে বানায় না রে। আল্লাহ ওনার সন্তানকে তুমি জান্নাতবাসী কইরো, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ এই উসিলায় তুমি কবুল আর মঞ্জুর করো। জোরে কন্যা আমিন। হাজী মোহাম্মদ মনু মিয়া দিয়েছে 500 টাকা। সকলে কন্যা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়ায় দিও, বিপদ আপদ দিও না, কঠিন রোগ ব্যারাম দিও না। জোরে কন্যা আমিন।
মোহাম্মদ আক্তার হোসেন সাহেব দিয়েছে নগদ 1500 টাকা। সকলে কর নাম মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও, জোরে জোরে কর না আমিন। মমিন সাহেব আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য দিয়েছে 1500 টাকা। সকলে কর না মারহাবা। আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও, মায়ের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ আমার বাজানের হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও, ছেলে সন্তানের হায়াতে বরকত দিও, জোরে কর না আমিন। মহিলা প্যান্ডেল থেকে 3350 টাকা দিয়েছে। সকলে বলেন না মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও, বিপদ আপদ দিও না। সামান্তা নগদ দিয়েছে 550 টাকা। সকলে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বিপদ আপদ দিও না, কঠিন রোগ বানান দিও না। মামুন ভাইয়ের মা কত 1000 টাকা দিবে। আল্লাহ দান তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়ায় দিও, জোরে জোরে কর না আমিন। মজিবুর রহমান নগদ দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়ায় দিও, বিপদ আপদ দিও না, কঠিন রোগ বারান দিও না, জোরে কর না আমিন। জিন্নাত আক্তার অসুস্থ আছে, নগদ 1000 টাকা দিয়েছে। আল্লাহ এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দিও, বিপদ আপদ দিও না, জোরে কর না আমিন। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ, জোরে মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ বলেন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা মারহাবা। জিয়ারুল নগদ দিয়েছে 2000 টাকা। সকলে কন্যা মারহাবা। প্রবাসে আছে, আল্লাহ এই 2000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ভাইজান কি প্রবাসে ভালো রাখো, সুস্থ রাখো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও, জোরে জোরে কন্যা আমিন। কারিমা আক্তার নগদ দিয়েছে 2000 টাকা। সকলে কন্যা মারহাবা। আল্লাহ দান তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দিও, বিপদ আপদ দিও না, কঠিন রোগ বারান দিও না। আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দিও, জোরে কন্যা আমিন। রুশু বেগম নগদ দিয়েছে 1000 টাকা। সকলে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত দিও, বিপদ আপদ দিও না, কঠিন রোগ বারান দিও না, জোরে কন্যা আমিন। দেখেছে মাহবুব নগদ দিয়েছে। হারুনের নামে তো আছে, হারুন নাই না, হারুন দুনিয়ার জমিনে নাই। আল্লাহ হারুনকে মাফ করে দিও, তার কবরকে জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ বংশধর হায়াতে বরকত দিও, আওয়াজ করে কন্যা আমিন। মাশাআল্লাহ সহকারী কেশিয়ার জনাব মোহাম্মদ আরিফুর রহমান সাহেব দিবে 2000 টাকা। সকলে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দিও, বিপদ আপদ দিও না, কঠিন রোগ ব্যারাম দিও না। আল্লাহ বংশধরের তামাম জীবনের গুনাহ মাফ করে দিও, জোরে কন্যা আমিন। হাজেরা ভাইয়ের নামে দোয়া চাইছে, কত জানেন? 1000 টাকা। সকলে কন্যা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে নেক হায়াত বাড়াইয়া দিও, বিপদ আপদ দিও না, কঠিন রোগ বারাম দিও না। আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও, জোরে কন্যা আমিন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কামেল হতে পারবেন না, মুমিন পূর্ণ মুমিন হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সব দান কবুল করুক। সবাই বলি আমিন। মাশাআল্লাহ মারহাবা। মিজান হাজির ওয়াইফ
1000 টাকা নগদ, সকলে কন্যা মারহাবা। আর মিজান হাজি দিবে 2000 মোট, স্বামী স্ত্রী 3000, সকলে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দিও, বিপদ আপদ দিও না, কঠিন কঠিন রোগ ব্যায়াম দিও না, আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিও, জোরে জোরে কন্যা আমিন। আহা মাশাআল্লাহ, স্বপন ভাই 500 টাকা আল্লাহ কবুল করো। দেখি সেখানদার 500 টাকা, ফারুক 500 টাকা, আমিরুল 500 টাকা, আল্লাহ কবুল করো। ডক্টর নওয়াব আলী সাহেব 1000 টাকা, ফজলুল হক 1000 টাকা, 2000 টাকা আল্লাহ কবুল করো। মোহাম্মদ মুবারক 1000 টাকা,